দরজা খুলেই সুনেত্রাকে আচ্ছা সে বকুনি দিল মা। কি রে তুই এত ব্যস্ত থাকিস অফিসের কাজে, একটা ফোন করে জানানো যায় না যে সন্ধেবেলা তুই খাবার অর্ডার করছিস? থমকে গেল সুনেত্রা। একে অফিসে কাজের প্রেশার, তার মধ্যে বসেদের চোখ রাঙানি, আবার বাড়ি ফিরে সারা দিনের শেষে মায়ের এই রকম কথা। সুনেত্রা অবাক হয়ে বলল, কি খাবার, কে অর্ডার করেছে? দেখ না, ওই তো রাখা রয়েছে ডাইনিং টেবিলের ওপর। আমি কষ্ট করে চিড়ের পোলাও বানালাম যে সন্ধেবেলা এসে মেয়েটা একটু জল খাবার খাবে। ও মা, তার আগেই কলিং বেল বাজছে, আর খুলে দেখি এই ফুড ডেলিভারি অ্যাপ থেকে দিয়ে গেল। সুনেত্রা অবাক চোখে ডাইনিং টেবিলের দিকে তাকালো। সাদা একটা ক্যারি ব্যাগের মধ্যে একটা প্লাস্টিকের বড় কন্টেনার, বিরিয়ানির যেরকম কন্টেনার হয় সেরকম। ও তো কিছু অর্ডার দেয়নি, কোত্থেকে এলো এটা? তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ও এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে তুলে নিল কন্টেনারটা। ও মা, এ তো একদম সাদা প্লেন একটা কন্টেনার, কোনো হোটেল বা রেস্টুরেন্টের নামও লেখা নেই, ভেতরে কোনো বিলও নেই। বিরক্ত হয়ে ঘুরে মাকে বলল, কে কি অর্ডার করেছে ভুলভাল বাড়িতে দিল কিনা, এটা কিসের কি? হট করে আমাকে বলছো যে আমি কোনো খাবার অর্ডার করেই নি। আমাকে তো তোর নামটা বলে হাতে দিয়ে গেল, যেটা সুনেত্রা দেবী অর্ডার করেছেন অনলাইন খাবার ওনার ছিল। আমি জানি তুই যেরকম অর্ডার করিস সেরকম। ওফ হো মা, খোঁজ নেবে না যে কে দিচ্ছে? কন্টেনারটা দেখো না, ওপরে তো কোনো রেস্টুরেন্টের নামই লেখা নেই। সেসব আমি জানি না, তোরা কি কোত্থেকে অর্ডার করছিস, কি অনলাইনে খাবার আনাচ্ছিস, দিয়েছে আমি নিয়ে নিয়েছি। এর আগেও যতবার খাবার এসছে আমাকে নিতে বলেছিস, আমি কখনো দেখেছি ভেতরে খুলে যে নাম লেখা আছে কি নেই? যা দিয়েছে প্যাকেট এনে রেখে দিয়েছি, আজকেও সেরকম। সুনেত্রা বিরক্ত হয়ে কন্টেনারটা আবার দুম করে নামিয়ে রাখলো টেবিলের ওপর। ধুর বাবা, কে জানে কি দিয়ে গেল। তুমি ঠিক শুনেছ, আমার নাম করেছে। বলছি তো, বলল সুনেত্রা পাল, বাড়ির অ্যাড্রেসটা বলে ফ্ল্যাট নাম্বারটা বলে হাতে দিল যে উনি সন্ধেবেলা অর্ডার করেছেন। মাকে আর বেশি চটালো না সুনেত্রা, বাথরুম চলে গেল। আগে একটু ফ্রেশ হয়ে নিক, তারপর দেখবে কে কি পাঠালো। কন্টেনারটা লাল রঙের মোটা টেপ দিয়ে বন্ধ করা, হাত দিয়ে টেনে খুলতে পারল না, এতটাই শক্ত আঠা। কাঁচি এনে সেটাকে কেটে সুনেত্রা ঢাকাটা খুলতেই অবাক। কৌটো ভর্তি সবুজ রঙের পাতিলেবু। পাতিলেবু কে দিল? হঠাৎ ওর মনে পড়ে গেল, আরে আজই তো অফিসে একটা কি কথা নিয়ে কাটাকাটি হচ্ছিল বলে অফিসের কলিগরা ওকে খ্যাপাচ্ছিল যে তোর মাথায় কিচ্ছু ঢোকে না, তুই একদমই পাতিলেবু। ওদের মধ্যেই কেউ এই বদমাইশিটা করেছে, তার মানে ওর বাড়ির অ্যাড্রেস আর নাম দিয়ে অর্ডার করে দিয়েছে। দেখেছো, কাল দাঁড়াও, অফিসে গিয়ে ও সবাইকে এর মজা দেখাবে। কি রে বাবা। রাত্রিরে ডাইনিং টেবিলে বসে ঘটনাটা বলতে মাও হেসে ফেলল, বলল তুইও যেমন তোর কলিগরাও তেমনি। এ আবার কি, একদম মজা করে বাড়িতে এক কৌটো পাতিলেবু পাঠিয়ে দিল। তবে যাকগে, ভালোই হয়েছে, রান্না আর খাওয়া দাওয়ার কাজে লেগে যাবে।
এতগুলো পাতিলেবু। সুনেত্রার মনে হলো মা খুশিই হয়েছে। কাল দেখবে কারা এই কাজটা করলো। আগে থেকে সুনেত্রা কিছু বলবে না, মুখের এক্সপ্রেশন দেখেও বুঝবে যে কারা ওকে এরকম ফুড ডেলিভারি অ্যাপের নাম করে পাঠিয়ে দিয়েছে এগুলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর টেবিলের কোণে রাখা কন্টেনারটা তুলে আবার খুলল সুনেত্রা। বেশ বড় বড় সাইজের অনেকগুলো পাতিলেবু। হাত দিয়ে দেখতে গেল, তড়িতে হাতটা সরিয়ে নিল। পাতিলেবুগুলো কি অস্বাভাবিক ঠান্ডা। মা তো বলছিল সন্ধেবেলা এগুলো ডেলিভার করেছে। যদি ফ্রিজেও থেকে থাকে তাহলে তো এতক্ষণে নর্মাল টেম্পারেচারে চলে আসার কথা। পাতিলেবুগুলো এরকম ঠান্ডা কনকনে কেন, যেন বরফের তৈরি বল। ওর ওই আচমকা চমকানিতে হাত থেকে পড়ে গেল কন্টেনারটা, লেবুগুলো ছড়িয়ে গেল ফ্লোরে। সুনেত্রা অবাক হয়ে দেখল যে লেবুগুলো ফ্লোরে ছড়িয়ে পড়েছে সেগুলো আর সবুজ রঙের নেই, কেমন যেন হালকা নীলচে মতো। অবাক হলো। রান্নাঘর থেকে উঁকি মেরে মা বলল, কি ফেললি রে? তারপর মেজের দিকে তাকিয়ে বলল, ও মা, ফেলে দিলি কেন এগুলো? বললাম না রান্নার কাজে লাগবে। তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসে সুনেত্রার মা লেবুগুলো কুড়োতে লাগলেন। সুনেত্রা বলল, তুমি হাত দিয়ে কুড়োচ্ছ, ওগুলো ঠান্ডা লাগছে না তোমার? ঠান্ডা? এই তো সাধারণ লেবু, ঠান্ডা আবার কোথায়? সুনেত্রা মার কথা শুনে লেবুগুলোর মধ্যে থেকে একটা তুলল। তাই তো, ঠান্ডা কোথায়? এটা তো নর্মাল টেম্পারেচার। আর নীলচেও তো নয়, কাঁচা সবুজ পাতিলেবু, যেরকম দেখেছিল সেরকম। কি যে ওর হয় মাঝে মাঝে, অফিসে এত স্ট্রেস যাচ্ছে না, অদ্ভুত লাগে। বিরক্ত হয়ে মাকে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি গুছিয়ে রেখে দাও, আমি বোধহয় বুঝতে পারিনি, ঘুম পাচ্ছে তো সেই জন্যে হয়তো কিছু হয়েছে। মা একবার আর চোখে সুনেত্রার দিকে তাকিয়ে লেবুর ঝুড়ি নিয়ে রান্নাঘরে চলে গেলেন। সুনেত্রা কিন্তু ঘরে এসেও ঠিক স্বস্তি পেল না। ও এতখানি ভুল ভেবেছে? শীতলতা আর উষ্ণতার অনুভূতি কি এতটাই পলকা? ওর হাতে তো রীতিমতো ছ্যাঁকা লেগে গেছিল ঠান্ডার, মনে হচ্ছিল বরফের চাই ধরেছে ও। মা ঘরে শুতে আসতে সুনেত্রা জিজ্ঞেস করল, আচ্ছা মা, যিনি এই ফুড ডেলিভারি অ্যাপ নাম করে এসেছিলেন তিনি কিরকম বয়সের, কিরম দেখতে? কেমন আবার দেখতে, বাচ্চা ছেলে, তোরই বয়সী হবে, মিষ্টি মিষ্টি মুখখানা, খালি কেমন একটু থম মারা মতো। আমি যখন কন্টেনারটা নিলাম তখন অদ্ভুতভাবে হাসলো, আর কিছু না। সুনেত্রা কিছু বুঝতে পারল না। মা শুয়ে পড়তে ও লাইট নিভিয়ে শুয়ে পড়ল। তখন রাত কটা হবে কে জানে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল ওর। এমনি কিছুই না, উঠে বসলো ধর্মর করে বিছানার ওপর। ঘরটা যেন বাতাস শূন্য মনে হচ্ছে, কিরাম একটা স্তব্ধ মতো। অথচ জানলা তো খোলাই রয়েছে ঘরে।
একটা ফিস 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 আওয়াজ আসছে কোথা থেকে। দূর থেকে যেন কাঁচের কিছু ভেঙে পড়ার শব্দ। পায়ে পায়ে খাট থেকে নেমে সুনেত্রা বেডরুমের দরজা খুলে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ওর মন বলছে ওই লেবুগুলো ঠিক না। কোত্থেকে অতগুলো লেবু চলে এলো? ও তো নিজেই কল্পনা করে নিয়েছে যে ওর অফিসের কলিগরা মজা করার জন্য ওর কাছে এটা পাঠিয়েছে। সত্যিই কি তাই? ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সুনেত্রা। রান্নাঘরের দরজাটা খোলার আগেই ওর মনে হলো ওইদিকে বাসন কোসনের শব্দ হচ্ছে। কখনো মাইক্রোওয়েভ খোলার আওয়াজ, কখনো রান্না করার শব্দ, কখনো জলের কল খোলার শব্দ। রান্নাঘরের মধ্যে কেউ যেন রয়েছে। রান্নাঘরের দরজাটা আস্তে করে খুলল সুনেত্রা। দেখল ওদের গ্যাস ওভেনের স্ল্যাবে একটি মেয়ে বসে আছে। চমকে গেল। মেয়েটা ওর দিকে পেছন ফিরে বসে কিছু খাচ্ছে। স্ল্যাবের উপর উঠে বসে অনেকগুলো বাসন কোসন সাজিয়ে নিয়ে কিছু একটা খাচ্ছে বা করছে। সুনেত্রা রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে থাকলো ওখানে। একটা গ গ গ গ আওয়াজ আসছে ওই মেয়েটার কাছ থেকে। কি করছে? কে এটা? সুনেত্রা দরজাটা বন্ধ করতেও পারছে না, দাঁড়িয়ে থাকতেও পারছে না। ও সারা গা কাঁটা দিয়ে উঠছে। ও বুঝতে পারছে না ঠিক কি করবে। হঠাৎ মায়ের গলা শোনা গেল। কি রে, এত রাত্রিরে রান্নাঘরে কি করছিস? সুনেত্রা দেখল সামনে বসে থাকা ওই মেয়েটা পেছন ঘুরে ওর দিকে তাকিয়েছে। কি বিভৎস মুখ! পুরো মুখটা যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে কেউ ছুরি দিয়ে। নাক বলে কিছু নেই, চোখ বলে কিছু নেই। মুখের জায়গাটা প্রচুর খাবারে ভর্তি। বড় বড় চুলগুলো সাপের ফনার মতো চোখের আশেপাশে দুলছে। পরনে একটা সালোয়ার কামিজ যেটা অত্যন্ত ময়লা ছেঁড়া। অজ্ঞান হয়ে গেল সুনেত্রা। বিছানায় শুয়ে আছে সুনেত্রা। আজ 7 দিন হয়ে গেল। জ্বর হয়েছিল ওর খুব। জ্বর ছেড়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত অন্যমনস্কতা ঘিরে আছে ওকে। সুনেত্রার মা মাথায় হাত বুলোচ্ছেন ওর। সুনেত্রা আর চোখে মার দিকে তাকালো। ঘুমোবি আর একটু? শো না তাহলে। এ কদিন তো খালি উঠছিস, খাচ্ছিস, শুচ্ছিস। শরীর খুব দুর্বল। ডাক্তার তোকে বলেছেন রেস্ট নিতে। তোর অফিস থেকে ফোন এসছিল।
আমি বলে দিয়েছি যে তোর শরীর খারাপ, সুস্থ হলে ফোন করবে। সুনেত্রা মার কথার কোনো উত্তর দিল না, খালি তাকিয়ে রইল অবাক চোখে। মা, আমি না একবার বেরোবো। সে কি, কোথায় যাবে এখন শুধু শুধু? না, ফোনটা রিচার্জ করাতে হবে। মনে পড়ল হঠাৎ, পারবো আমি, এতদিন রেস্ট নিলাম তো। তা তুই বেরোবি কেন? আমাদের কেয়ারটেকারকে ডাকি না, যদি করিয়ে এনে দেয়। দূর, তুমি যে কি বলো না, আমি আমার ফোনটা ওর হাতে ছেড়ে দেবো? আমি নিজেই পারবো, এই তো গলির মোড়ে যাব, তোমার কোনো চিন্তা নেই। তুমি বরং একটু বিশ্রাম নাও, আমি রিচার্জটা করিয়ে আনি। মায়ের কথা শুনল না সুনেত্রা, বিছানা ছেড়ে উঠে পোশাক পাল্টাতে চলে গেল। গিরিশ পার্কে নতুন এই ফ্ল্যাট বাড়িটার 4 তলায় 40 নম্বর ফ্ল্যাটের বেলটা ক্রমাগত বাজছে। অনেকক্ষণ পর অর্ঘ্যবাবু দরজা খুললেন। মেসোমশাই, একটা ডেলিভারি ছিল। কি ডেলিভারি? দীপ রায়চৌধুরী আমাদের ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করেছিলেন, তার পেমেন্ট সব ক্লিয়ার আছে, শুধু কন্টেনারটা আপনি নিয়ে নিন। অর্ঘ্যবাবু হাসি মুখে কন্টেনারটা নিতে নিতে বললেন, ও আচ্ছা, আমাকে বলেনি, দেখেছ, অর্ডার করে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সুনেত্রা প্রত্যুত্তরে শুধু হাসল, স্থির চোখ, একটা শয়তানের হাসি।